আমরা আসলে দুষ্টুমি করছিলাম, বাংলা ছাড়া ভারত যা, এটা যে আল্লাহ এভাবে বাস্তবায়িত করবো এটা কি বুঝিনি আমরা। আমরা এটা কি করছিলাম বলেন, আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি, বাংলা ছাড়া কি জান, আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আর আমরা বুঝিনি। কি পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক, পৃথিবী থেকে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে, লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন 5ই আগস্ট। মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই, একজন পালিয়েছে। কি সহ বলেন, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন। এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তল্পি তল্পা সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন, তার নাম কি? তার নাম আসবে মহিষী। কি বঙ্গবন্ধু তনয়া বলেন, নাম কি আসবে? বঙ্গবন্ধু কন্যা, তিনি ভাগলপুরিনী, তিনি ভেগে গেছেন কাকে নিয়া? আমি বলি তিনটা শব্দ শুনেন, তিনটা শব্দ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কেউ হত্যা করে, যদি কেউ জেনা করে, যদি কেউ কতল করে, যদি কেউ জেনা করে, যদি কেউ শিরিক করে, এরপরেও যদি তিনটা কাজ করে, 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে যদি ঈমান আনে, 3 নম্বরে যদি আমলে সালেহ করে, তওবা ঈমান আমলে সালেহ মুখস্থ করেন। কয়টা কাজ? কি কি? তো রব্বুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ, 400 বছরে ফিরাউন খুন করেছে মাত্র 30,000, আর আমাদের দেশের মহিষী ভাগলপুরিনী 16 বছরে খুন করেছে 3 লাখের বেশি। এরা ফেরাউন তার কাছে মাফ চায়, ফেরাউন তার কাছে কি চায় বলে, আমারে তুমি বহুত আগে ক্রস করছো, আমারে তুমি বহুত আগে কি করছো, ক্রস করছো। সেও যদি ইল্লা মান তাবা, সেও যদি তওবা করে, ওয়া আমানা, সেও যদি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, সেও যদি আজকে থেকে আমলে সালের হক আদায় করে, রব বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও, কথা দিলাম আমি না তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে কেমন লাগবে? আর ভাল লাগবে কি না বলেন? এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে ভাল লাগবে। তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম, বাংলা ছাড়া ভারত যা, এটা যে আল্লাহ এভাবে বাস্তবায়িত করবো এটা কি বুঝিনি আমরা। আমরা এটা কি করছিলাম বলেন, আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি, বাংলা ছাড়া কি জান, আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আর আমরা বুঝিনি। কি পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক, পৃথিবী থেকে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে, লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন 5ই আগস্ট। মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই, একজন পালিয়েছে। কি সহ বলেন, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন। এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তল্পি তল্পা সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন, তার নাম কি? তার নাম আসবে মহিষী। কি বঙ্গবন্ধু তনয়া বলেন, নাম কি আসবে? বঙ্গবন্ধু কন্যা, তিনি ভাগলপুরিনী, তিনি ভেগে গেছেন কাকে নিয়া? মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন, 5 তারিখে কেন গেলেন তিনি? 5 তারিখে রবে ধরা দিলেন কেন? রব বলেন এর আগে 5-এর একটা ট্র্যাজেডি আছে, ওই 5-এর মোকাবেলা 5 তিলকা বে তিলকা। 5ই আগস্ট কেন হয়েছে? বলে 5ই মের মোকাবেলা। বলেন তিলকা বে তিলকা, এটা মুখস্থ করেন আজকে। এটা ওইটা বলেন, কোনটা কোনটা? কি বলেন? তিলকা বে তিলকা, এটা ওইটা, এটা কি?
এটা ওইটা। এখন প্রশ্ন করবেন আগস্টে গেল কেন? রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। খবরদার আগস্ট আইব, 15ই আগস্ট আইব, 15ই আগস্ট আইব, আবার 15ই আগস্ট আইব। আগস্টের সাথে যেন সুখ মিলে আছে, এই জন্য আল্লাহ এটারও ডবল করে দিছে। কি হয় এটা কি দিছে বলেন? এটা কি করে দিছে? মিলাইয়া দিছে। প্রশ্ন করবেন হুজুর 3টা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে? হ্যাঁ, যদি 3টা কাজ করে। যদি 3টা কাজ ফেরাউন করতো তাকেও রব মাফ করবে। কাজ কয়টা? কি কি? শুধু কি এটা তার জন্য না আমার জন্য? কয় কাজ? কি কি? বাকি যদি বেঈমান হয় 3 কাজ, যদি মুমিন হয় 2 কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। আগেরটা বলেছে যদি শিরিক করো, কতল করো আর জেনা করো, তোমাদের হবে 3 কাজ। আর যদি ঈমান অবস্থায় কতল করো আর জেনা করো, তোমাদের হবে 2 কাজ। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তোমরা তওবা করো আর আমলে সালেহ করো, যাও 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 কথা দিলাম, যাও কথা দিলাম, উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তুমি যদি আমলে সালেহ করতে পারো, তুমি যদি তওবা করতে পারো, যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা। উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তুমি না আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা আজকে কি শিখছি? 3টা তো শুনলাম, তওবা, ঈমান, আমলে সালেহ। 2 নম্বরে কি শুনলাম? তওবা আর ঈমান। এখন প্রশ্ন, হুজুর এতগুলো হত্যা করেও কি তওবা করলে রব মাফ করে দিবে? প্রশ্ন শর্ত সাপেক্ষে। বলেন হুজুর তওবা করলে বুঝি মাফ করে দিবে? বলেন শর্ত সাপেক্ষে। বলেন কোন সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এই জন্য পয়গাম শুনে রাখো, তওবা 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান। যা হয়ে গেছে লজ্জিত হও, এবার লজ্জিত হয়ে তওবা করো, আর ষড়যন্ত্র করো না। এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইল? তাহলে 1 নাম্বার কি বলেন? লজ্জিত হওয়া। বাকি লজ্জিত হওয়ার তর্জমা আমি আপনাদেরকে এখন করতে পারবো না। লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয়, এটা ফেলের নাম নয়, এটা কলবের হাইয়তের নাম। আর নাদামাতু আলা মা কান, তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা, কি পরিমাণ লজ্জিত হয়েছে। ওয়া সালাসাতুম মিনাল মুখাল্লাফিন, ওই 3জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই, তারা যখন ঘরে ফিরে গেছে, রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো, এরা যখন কি পরিমাণ তওবা করেছিল। ফাদাকাতিল আরদু বিমা রাহুবাত, জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না। এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আন-নাদামা আলা মা কান। এটা হলো কি? আন-নাদামাতু আলা মা কান।
আমরা কোত্থেকে আসছি বলেন? আবার বলেন কোত্থেকে আসছি? আবার ফিরে যাব কোথায়? তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাতে। আমাদের জান আর মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। মূল্য কি? সুবহানাল্লাহ। তাহলে बेचने वाला কে? বায়ে। बेचने वाला কে? বিক্রেতা। আমি। খরিদ্দার কে? মুশতারি কে? আল্লাহ। এবার বিক্রিত দ্রব্য কি? বলেন আমার জান আমার মাল। বলেন আমার জান আমার মাল। এবার বিক্রিত মূল্য কি? সুবহানাল্লাহ। এবার আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আপনি নিবেন কবে? আপনি নিবেন কবে? রব বলেন তোমার কলিজাটা আমি চাই 24 ঘন্টা। কলিজা আমি চাই, দিলটা আমি চাই, এটা কাউকে দিতে পারবা না। বলেন দিল কাকে দিব? বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না। দিল অন্য কাউকে দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত গুনাহের মূল কি? বলেন গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত। বলে এটা থেকে দিলকে পাক করো, এটা আমার, এটা আর কাউকে দেওয়া যাবে না। এটা কার? বলেন এটা কাউকে দেওয়া যাবে না। সব তো বিক্রি করে দিয়েছি, সব আমি ইস্তেমাল করবো আমার মন মতে, আমার ইচ্ছে মতে। লেকিন রব্বে কারীম বলেন দিল এটা আমার, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলে দিল কাকে দিবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থই হলো রব্বে করিম এই হৃদয়ে শুধুই তুমি। বলেন আল্লাহ। বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। যদি এখানে অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরিক, এটা হয়ে যাবে কি? শিরিক। এই জন্য হারাম ভালোবাসার অফারে কি বলবা? আমার দিলটা খালি নাই, এটা আরেকজনকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে না।